হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজানা গরম কথা বলবো একটা বিষয় নিয়ে, যেখানে কোয়েল মল্লিক, দি টলি কুইন, তার সেই সৌন্দর্য, তার সেই নাম, তার সেই কি বলবো, রানী সুলভ ব্যাপার স্যাপারে অনেকেই দ্বিমত পোষণ করেছেন। কারণ এই পার্টিকুলার রাজনৈতিক দলের সাথে অনেকে এগ্রি করেন, অনেকে এগ্রি করেন না। কিছু পার্টিকুলার সো কল্ড মানুষজন যারা কিন্তু খেপে গিয়েছেন ব্যাপারটাতে, কেউ আনন্দ পেয়েছেন। তবে আমার আমার তো নিজস্ব একটা মতামত রয়েছে। এবার জিদ্দার ফ্যান্স যারা রয়েছে তারা একটু আশাহত হয়েছে ব্যাপারটাকে নিয়ে। কোয়েলদির যারা ফ্যান পেজেস চালায় তারা আশাহত হয়েছে। কেউ কেউ বলছেন, সাপোর্ট করছেন যে ঠিকই তো, কোয়েল মল্লিকের মতন মানুষেরই পলিটিক্সে আসা উচিত। এবার আমার কি মতামত, দেখো, রাজনীতিতে এলেন স্বয়ং কোয়েল মল্লিক। এবার তার একটা ব্যাকগ্রাউন্ড জানতে হবে। একসময় কলকাতার মেয়র ছিলেন আহ, রঞ্জিত মল্লিক। এবার ওনার কিন্তু অ্যাকচুয়ালিতে, কোয়েল মল্লিকের কিন্তু অ্যাকচুয়ালিতে এখন যা এজ, ওনার কিন্তু সত্যি কথা বলছি, রাজনীতিতে আসাটাই একমাত্র মানে পারফেক্ট চয়েস বলে আমার মনে হয়। এবার তুমি এক্ষুনি তেড়ে আসতে পারো, কিন্তু কোয়েল মল্লিক এখন যা এজ কোয়েল মল্লিকের, বা এখন যে জায়গাটা রয়েছে, এই এজে দাঁড়িয়ে কোনো নায়িকা অভিনয় করার জায়গা ছেড়ে দাও, তাকে এমন দেখতে হয়ে যায়, বা সে নিজেকে মেনটেন করে রাখতে পারে না, সব কিছু হয়। রানী তো ছেড়ে দাও, মানে জাস্ট অভিনয় করার অবস্থায় থাকে না, যারা সোকল্ড হিরোইন হয়, তুমি বলিউড সাউথ যে কোনো জায়গা তুলে দেখে নাও, কোয়েল মল্লিকের জায়গা। তো সেখানে দাঁড়িয়ে খুব কম, মানে খুব হাতে গোনা কয়েকজন, সবাই তো মাধুরী দীক্ষিত হয় না, তাও মাধুরী দীক্ষিত কটা কটা অভিনয় করছে, কটা চরিত্র করছে, তাই না? তো যাই হোক, সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এরা কি করে, যখন অভিনয় ক্যারিয়ার শেষ হয় তখন তারা রাজনীতিতে জয়েন করে। তো একটা কথা দেখলাম, রিনো দাও লিখেছে যে সব অভিনেতারাই রাজনীতিবিদ। কিন্তু মানে এটা আর কি বলার মতন হবে আর কি পরবর্তীকালে, যে যে কোনো সিনেমাওয়ালা মানেই হচ্ছে সে রাজনীতিবিদ, এরকম একটা ব্যাপার আর কি সে লিখেছে, খুব সুন্দর লিখেছে। তবে এখানে কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিকও রয়েছে, ডেফিনেটলি। তো আমার যেটা মনে হয় আমি সেটাই বলছি। জিদ্দার ফ্যান্সরা খচে যাচ্ছেন, কারণ জিদ্দা কোনোদিন রাজনীতিতে আসবে না, জিদ্দা কোনোদিন যেটা বোঝে না সেটাতে করবে না, এটা একটা বিষয়। এবং যেহেতু কোয়েলদির সাথে জিদ্দার অনেক কিছু মিল আছে, মানে ধরো কোয়েল মল্লিককে রানী বলা হয়, জিদ্দাকেও সেই জায়গাটা। এবং জিকো 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 এই জিনিসটা নিয়ে প্রচুর একটা হাইপ থাকে অলওয়েজ, রোজই সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু পোস্ট হয়। তো কেউ এটার পক্ষে কথা বলছেন, এবং স্পেশালি জিদ্দার ফ্যান্সরা একটু খচে গিয়েছেন বা একটু একটু রেগে গিয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে, আমি সেম পয়েন্ট থেকে কথা বলবো। আমি কিন্তু এই রাজনৈতিক দল, ওই রাজনৈতিক দল, আজকে উনি টিএমসিতে এসছে বলে আমি বলবো, কালকে উনি বিজেপিতে এলেও আমি বলতাম কথাটা। কথাটা কি সেটা আগে মন দিয়ে শোনো। আমার মনে হয় কোয়েল মল্লিকের মতন ভালো মানুষ নেই, নেই ইন্ডাস্ট্রিতে। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। তো যত ভালো মানুষ রাজনীতিতে আসবে, রাজনীতি আরো সুন্দর হবে। এবং মানুষ, সাধারণ মানুষ বলবে, দেখ, কোয়েল মল্লিকের মতন রাজনীতিবিদ হয়ে দেখা, দেবের মতন রাজনীতিবিদ হয়ে দেখা। আমার কোথাও কি মনে হয় যে কোয়েল মল্লিক রাইট চয়েস করেছে, একদম পারফেক্ট চয়েস করেছে। এবং কোয়েল মল্লিক কিন্তু, আমি জানি না এখন অবধি কোয়েল মল্লিক কোনো সাংসদের মানে কোনো জায়গার জন্য ভোটে লড়বেন কিনা। বেঙ্গলের যে জায়গা থেকেই কোয়েল মল্লিক ভোটে লড়বেন সেখানেই উনি জিতবেন, যে কোনো দলের হয়ে লড়লেই উনি জিতবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা জিনিস আছে, এখানে একটা কিন্তু আছে। এই আজকে কোয়েল মল্লিক, এই আজকে রাজ চক্রবর্তী, এই আজকে দেব, এরা মানুষ হিসেবে খুব ভালো, যে কারণে তারা ইচ্ছা করে কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন। এটা আমার মনে হয় কোথাও গিয়ে। আজকে দেব একটা ঘাটাল মাস্টার প্ল্যান করে দিল। এবং হ্যাঁ, তুমি দেবের আগে এই এক্সাম্পল সেট করতে পারবে না, সে অমিতাভ বচ্চন থেকে শুরু করে যত বড় বড় লোকেরা রয়েছে, যে পলিটিক্সে গিয়েছে, কেরিয়ার শেষ হয়ে গেছে। কিন্তু দেব একমাত্র একমাত্র এক্সাম্পল, যে পলিটিক্সে গিয়ে নিজের কেরিয়ার ধরে রেখেছে। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে কোয়েল মল্লিক সেকেন্ড এক্সাম্পলটা হতে চলেছে, যে পলিটিক্সে গিয়ে নিজের জায়গাটা ধরে রাখবে। এবার জানি না উনি কোথাও থেকে লড়বেন, উনি কোথাও থেকে দাঁড়াবেন, জিতবেন কিনা। তবে রাজ্যসভার সদস্য হয়েছেন উনি, সেটা দেখলাম, খবরে বেরিয়েছে। খুবই আনন্দের খবর। আমার জন্য আনন্দের খবর। কেন বলছি, বারবার বলি, যখন দেব বলছিল আমি ভোটে দাঁড়াতে চাই না, আমি ভোট বা রাজনীতি করতে চাই না, আমি রাজনীতির লোক না, আমি টাইম দিতে পারবো না, ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু আমার একটা স্টেটমেন্ট ছিল যে দেবের মতন লোক কি পলিটিক্সে দরকার। এটা আমার একটা বক্তব্য ছিল, আমার এটা মনে হয়েছিল। আজকে ঘাটাল মাস্টার প্ল্যান যদি কারোর জন্য হয়ে থাকে, সেটা দেবের জন্যই হয়েছে। আরো 100টা পলিটিশিয়ান চলে এলো, এই এই ঘাটাল মাস্টার প্ল্যান হতো না। সবাই নিজের এজেন্ডা ভিত্তি করে এগোনোর জন্য ব্যস্ত। ভালো মানুষ যারা হয়, তারা যদি রাজনীতিতে থাকে, তাদের তাদের কিন্তু ব্যাপারটা আলাদা। আর কোয়েল মল্লিক না, এমন নয় যে চলো টাকা পেয়েছে, প্রচুর টাকা পেয়েছে তাই চলে এসছে। কোয়েল মল্লিক হিউজ হিউজ অর্থের মালিক। আজকে যদি কোয়েল মল্লিক কোনো একটা পলিটিক্যাল আইডিওলজিকে বিশ্বাস করে মানুষের ভালো করার জন্য এগিয়ে আসেন, আমার মনে হয় প্রচণ্ড প্রচণ্ড ভালো হয় সেটা।
এটাতে কোনো অন্যায় নেই, কোনো ইয়ে নেই। হ্যাঁ, একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির উপরে তোমার রাগ থাকতে পারে, সেই পলিটিক্যাল কি বলবো যে আইডিওলজি, সেই আইডিওলজি এই জিনিসটাকে তুমি বিশ্বাস নাই করতে পারো, সেই পলিটিক্যাল পার্টিকে তুমি ব্যাশ করতে পারো, সেই ক্ষেত্রে তুমি কোয়েল মল্লিককে অবিশ্বাস করতেই পারো। কিন্তু আবারও বলছি, আমি কোনো বারবার বলছি, টিএমসি, বিজেপি, লাল, যা খুশি যে কোনো পার্টিতেই আসুক না কেন, কোয়েল মল্লিক যদি আসতো, আমার মনে হয় এরকম লোকের পলিটিক্সে আসা প্রচণ্ড প্রচণ্ড জরুরি। এবং এই মানুষগুলোর পাওয়াও খুব জরুরি। এই মানুষগুলো যখন জিতবে তখন কাজ করবে, এই মানুষগুলো শুধু কাজ করবে সাধারণ মানুষের জন্য। আজকে ঘাটাল মাস্টার প্ল্যান হয়েছে, সাকসেসফুলি দেব দুটো জায়গাকে ব্যালেন্স করে রাখতে পারেনি। এই কথাটা বলা খুব খারাপ যে সবাই দেব নয়। কেন, দেব যদি হতে পারে তাহলে পরবর্তীকালে কোয়েল মল্লিকও হয়তো হতে পারবে। এটা আমার স্টেটমেন্ট। আমি পুরো কিন্তু সোশ্যাল মিডিয়ার এগেনস্টে গিয়ে কথা বললাম। আমি যদি আজকে বলতাম যে না কোয়েলদি, তোমার থেকে এটা আশা করিনি, তুমি টলি কুইন, তুমি এখানে ছিলে, ভালো ছিলে, তুমি কেন রাজনীতিতে এলে, হ্যাড্ডা ব্যাড্ডা, এগুলো যদি বলতাম বেশি ভিউজ পেতাম হয়তো। কিন্তু আমি একটু ব্রেক করে অন্যদিকে গিয়ে কথাটা বললাম। একবার ভেবে দেখবে যে কোয়েল মল্লিকের মতন মানুষ, যে টলিউডের কোনো কন্ট্রোভার্সিতে থাকে না, সে ভোটে গিয়ে মানে ভোটে দাঁড়িয়ে বা নিজের পলিটিক্যাল পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় কি কাজ করেছে এই কথাটা বলবে, কি কাজ করবো এই কথাটা বলবে, কিভাবে মানুষের কথা ভাববো সেই কথাটা বলবে। সে কিন্তু এটা বলবে না কখনো অন্য পার্টির কি ভুল, তাকে ছোট করা। এই যে রাজনীতি, রাজনীতিতে তুমি দেখবে একটা পলিটিক্যাল ক্যাম্পেইন হচ্ছে, আমি কি কাজ করেছি বা আমার পলিটিক্যাল পার্টি কি কাজ করেছে সেটা দেখানো হচ্ছে না। সেখানে দেখানো কি হচ্ছে, সেখানে দেখানো হচ্ছে অন্য পলিটিক্যাল পার্টি চোর, এ খারাপ, ও ডাকাত, ঠিক আছে, এ মানে সরকারি দুটো সংস্থা, সেটা ওই পলিটিক্যাল পার্টির দালাল। এরকম ধরনের জিনিসপত্র আমি দেখি তো কলকাতার রাস্তায়, মানে হাঁটলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে পলিটিক্যাল ক্যাম্পেইন। ঠিক আছে, ও যদি ১,৫০০ দেয় আমি ৩,০০০ দেবো, এটা তো পলিটিক্যাল ক্যাম্পেইন হতে পারে না। আমি মানুষের কথা ভেবে কি কাজ করব, আমি কি করব, যেটা দেব করে, কাউকে ছোট করে, কাউকে অ্যাটাক করে, কাউকে কি বলবো আঘাত করে বা কারুর বদনাম করে নিজের সুনাম করে না। আমি কি করেছি, আমি কি করব, এটাই বলতে আসে সে। তা আই হোপ কোয়েল মল্লিক সেই জায়গাটা অ্যাচিভ করবে। এবং আমার মনে হয় কোয়েল মল্লিকের মতন মানুষজনদের রাজনীতিতে থাকা উচিত। এবং তুমি আজকে এই যে আমাদের এখানেই এই জিনিসটা আছে, আমাদের বাংলাতেই এই জিনিস, আর রাজনীতিতে চলে গেল মানে সে খারাপ হয়ে গেল, সে মানে তার থেকে খারাপ মানুষ আর কিছু হতে পারে না। কেন সে রাজনীতিতে গেল? কিন্তু দেখো সাউথে যত স্টার আছে, যত বড় বড় নাম আছে, সবাই কম বেশি রাজনীতিতে গিয়েছেন, সবাই কম বেশি গিয়েছেন। এবং ঠিক নিজের পলিটিক্যাল ফিল্ম কেরিয়ার শেষ করার পরে রাজনীতিতে ঢুকে গিয়েছেন। হয়তো কে বলতে পারে কোয়েল মল্লিক হয়তো প্রায় প্রায় সিনেমা করা কমিয়ে আনবে, হয়তো প্রায় ছেড়েই দেবে হয়তো। এবং সেটা যদি তার চয়েস হয়, তার চয়েসকে হার চয়েস আমি বারবার মনে করি যে তার চয়েসকে আমাদের সম্মান করা উচিত, আমাদের রেসপেক্ট করা উচিত। এবং আবার বলছি, তাকে যদি আজকে এতটা ব্যাকক্ল্যাশের শিকার পেতে হয়, এতটা মানুষ যদি বলে হ্যাঁ এটা ঠিক হলো না, আজ থেকে আর আমি চিনি না, এই মানুষটার ফ্যান নয়, এই মানুষটাকে অপদস্থ করবো বা এই মানুষটাকে পছন্দ করি না, এটা যদি মনে হয়, কালকে আপনার ঘরের পাশের বাচ্চাটা পলিটিশিয়ান হতে চাইবে না, বিশ্বাস করুন। কেউ কেন পলিটিশিয়ান হতে চাইবে না? লোকে পুলিশ হতে চায়, লোকে ডাক্তার হতে চায়, লোকে ইঞ্জিনিয়ার হতে চায়, লোকে ইউটিউবার হতে চায়। তো পুলিশ হতে মানে পলিটিশিয়ান হতে কি সমস্যা? ভালো পলিটিশিয়ান খুব দরকার, বিশ্বাস করুন। এই রাজনীতির ওপরে আমাদের পুরো পরিকাঠামোটা দাঁড়িয়ে রয়েছে, আমার এটা মনে হয়। তাই আমি এটা বিশ্বাস করি যে কোয়েল মল্লিক হয়তো কখনো কোনো ভুল স্টেটমেন্ট দেবেন, কখনো কোনো ঠিক স্টেটমেন্ট দেবেন, কখনো ভালো বলবেন, কখনো খারাপ বলবেন, যাই করুন না কেন, ওনার মতন মানুষের রাজনীতিতে দরকার। আজকে কোনো রকম কোনো ফিমেল ভিকটিম কার্ড খেলা, এটা কোয়েল মল্লিক খেলেন না। নিজেদের পার্সোনাল লাইফকে নিয়ে খিল্লি কোয়েল মল্লিক করেন না, এবং সেইখানকার ছবিও কোয়েল মল্লিক পোস্ট করেন না। সেই মানুষটা যখন রাজনীতিতে এসছে, কোনো একটা কি বলবো, কোনো একটা কারণেই এসছে, এবং সেটা তাকে সামনে এসে বলতে দিন। এবং আমার মনে হয় যে সে একটা খুব খুব সুইট উত্তর দেবে এবং খুব দারুণভাবে এ করবে। এবং তার সম্মান কিন্তু অলওয়েজ তার সম্মান, এটা মানতেই হবে যে তার একটা হিউজ রেসপেক্ট আছে। সেই রেসপেক্টটা কিন্তু চিরকাল থাকা উচিত বলে আমার ধারণা। একটা রাজনৈতিক দলে সে যুক্ত হয়েছে মানে এটা এমন নয় যে যখন যখন আমরা দেখেছি কিছু মানুষ আছেন, যখন যখন ভোট আসে একবার এই দল থেকে ওই দলে চলে যায়, ওই দল থেকে সেই দলে চলে যায়, সেই দল থেকে এই দলে চলে আসে, যাদের কোনো ইডিওলজি নেই, যাদের কোনো আইডিওলজি নেই, যারা শুধু টাকার জন্য একবার এ দল ও দল, এ দল ও দল এরম শিফট করে বেড়ায়।
যারা কোনোদিন রাজনীতির কিছু বুঝতেও না, করতেও না, তারাও রাজনীতিতে দাঁড়িয়ে যায়। তারা দাঁড়িয়ে গিয়ে টাকার জন্যে, টাকা কামিয়ে আবার রাজনীতি থেকে নেমেও চলে যায়। সেই ক্যাটাগরিতে আমার মনে হয় না কোয়েল মল্লিক পড়ছে। ঠিক আছে? আই রেসপেক্ট কোয়েল মল্লিক, এবং আমি বারবার মনে করি ভালো মানুষের রাজনীতিতে খুব দরকার, কারণ আমি এরকম অনেক মানুষকে দেখেছি। সত্যি কথা বলছি, এই ভিডিওটার পরে যদি আমি এটা দেখি যে কোয়েল মল্লিক কখনো কোনো সভাতে গিয়ে অন্য কোনো দলের কোনো নেতা নেত্রী তাকে ছোট করছেন, তার স্টেটমেন্টকে নিয়ে করছেন, বা কি বলবো, একটা হিংসাত্মক রাজনীতি করছেন, যেখানে অন্য লোক খারাপ, আমার দল ভালো, এই ব্যাপারটা বলার চেষ্টা করছেন, তাহলে আমি সত্যি কথা বলছি সেটাকে আমি সাপোর্ট করতে পারবো না এবং আমার খারাপ লাগবে। কিন্তু কোয়েল মল্লিক যদি দেবদার মতন রাজনীতি করেন, তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না। কারণ আমি দেখেছি চোখের সামনে একটা মেগা স্টার, যে নিজের বছরে 3টে করে ছবি করে, নিজের একটা প্রোডাকশন চালায়, প্রোডাকশন, আবার সেই মানুষটা রাজনীতিও করে, এবং হি ইজ আ সাকসেসফুল পলিটিশিয়ান। দেব হও কোয়েলদি, বাস। আর যদি মনে হয় যে এটার জন্য একটা জুটি চাই না, আমি সত্যি বলছি, এটা এটা তো জাস্ট খুব খারাপ লাগবে শুনতে। দেবও যখন পলিটিক্সে গেছিল অনেক ব্যাকল্যাশ পেয়েছিল, কিন্তু আজকে সে শুধু নিজের ভালো কথার দরুন, ভালো লাইন্সের দরুন ঘুরে দাঁড়িয়েছে। আই এম ডেফিনেটলি শিওর কোয়েল মল্লিকও সেটা হবে, এবং তাঁরই একমাত্র সব থেকে বড় নাম থাকবে। এটা হচ্ছে বিষয়, এবং আমি তো অন্তত জিৎ কোয়েলও চাই, আমি তো অন্তত দেব কোয়েলও চাই, অনেস্টলি স্পিকিং। এবং আমার কখনো মনে হয় না যে এর সাথে জিদ্দার সাথে জুটি বা না বাঁধার কি আছে, আমি জানি না। হ্যাঁ, এটা জিদ্দার ব্যাপার হতেই পারে ব্যক্তিগত, যে জিদ্দা পলিটিক্স করবেন না, মিটে গেল। যদি কোনোদিন করতে ইচ্ছা হয় করবে। আমার তো মনে হয় জিদ্দার মতন মানুষেরও রাজনীতিতে খুব খুব প্রয়োজন। কারণ জিদ্দা হয়তো করবেন না, কিন্তু আমার মনে হয় জিদ্দা যেভাবে ভাবেন, জিদ্দার যেভাবে চিন্তা ভাবনা রয়েছে, ঠিক আছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। জিদ্দা মানুষের কথা ভাববেন বলেই আমার ধারণা। এটাই হচ্ছে বিষয়। এবং আমার মনে হয় যে এই ডিবেটটা, এটা খুব বাজে ডিবেট। যে কেন, তুমি সাউথে গিয়ে দেখো, সাউথে অলওয়েজ পলিটিক্যাল কালচারটা পুরো এরমভাবে রয়েছে, এরমভাবে রয়েছে পলিটিক্যাল কালচারটা। আজকে বাংলায় এগুলো বলছে, লোকে বলে, লোকে সো কল্ড বলতে শুরু করে দেয় যে কেন কোয়েল মল্লিক যাবে, কেন দেব করবে রাজনীতি, তাই তো? এই কথাটা যদি বলো, তাহলে তুমি দেখো ওখানে এনটিআর থেকে শুরু করে যত বড় বড় নাম পাবে, সবাই সাউথে পলিটিক্সের সাথে ইনভলভড। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমার মনে হয় কোয়েল মল্লিকের পলিটিক্সে আসাটা, সেটা যে পার্টির জন্যই হোক না কেন, সেটা অনেক বেশি কি বলবো, পলিটিক্সটাকে ক্লিন করার মতন হবে। ঠিক আছে? দেব রাজনীতি ছেড়ে দাও নয়, সবাই বলবে দেব রাজনীতি ছেড়ে দাও, আমি বলবো দেব রাজনীতি করো, তবেই একটা ঘাটাল মাস্টার প্ল্যান হবে। তুমি দেখিয়ে দেবে গুরু যে ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব, সাকসেসফুল করা সম্ভব। দেব দেখিয়ে দেবে, আর দিয়েওছে অলরেডি। কত ট্রোল, কত কিছু, ভাই কাল থেকে কি ট্রোল করবি, এই ব্যাপারটা আমরা বলার জায়গা রেখেছি, কারণ ওই লোকটা করে দিয়েছে আমাদের সেই সেই বুকের দমটা করে দিয়েছে, সেই জায়গাটা করে দিয়েছে। কোয়েল মল্লিকেরও আমার এটা বারবার মনে হয় যে এমন কিছু হয়তো করে দেবে, সেটা লোকে বলবে হ্যাঁ, শি ইজ আ বেস্ট 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 পলিটিশিয়ান। এই কথাটা শুনতে চাই কোয়েলদির থেকে। আমি তোমাকে প্রচণ্ডভাবে সাধুবাদ জানাচ্ছি তোমার এই নতুন রাজনৈতিক জীবনে। দুর্দান্ত চয়েস, আমার এটা মনে হয়। কেউ তো একটা পজিটিভ কথা বলুক, আর আমার চ্যানেল অলওয়েজ পজিটিভ কথা বলে এসছে, রাজনৈতিক কথা কখনো খুব একটা বলেননি। কিন্তু আমি এটাও মনে করি যে দেবদা যখন রাজনীতি নিয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি, দেবদা যখন রাজনীতিতে আছেন বা ছিলেন, তার হারা জেতা ইত্যাদি নিয়ে অনেক কিছু ভিডিও তৈরি করেছি, শুধুমাত্র ওই মানুষটাকে ভালোবেসে। আর কোয়েল মল্লিক আমি প্রচণ্ড রেসপেক্ট করি, প্রচণ্ড ভালোবাসি। সেই জায়গাতে দাঁড়িয়ে আমি তো তোমার এই সিদ্ধান্ত এবং তোমার এই জায়গাটাকে প্রচণ্ড রেসপেক্ট জানাই, প্রণাম জানাই, এবং আমি চাই তুমি রাজনীতিতে থাকো, যাতে মানুষের ভালো হয়। কারণ তোমাদের মতো মানুষজনেদের হাত ধরেই মানুষের ভালো হবে বলে আমার ধারণা। দেবের হাত ধরে হয়েছে যেরকম, কোয়েল মল্লিকের হাত ধরেও হবে, এটাই আশা রাখি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।